দুর্গাপুরের ক্ষুদিরাম এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেসের এক বিরাট প্রতিবাদ আসনগুলিকে পিছিয়ে রেখেছিলাম। আমি আশা করব সকলে আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় ও পশ্চিম বর্ধমান মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট প্রভাত চ্যাটার্জি মহাশয় ও বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমানের সাংসদ শর্মিলা সরকার মহাশয়। এই অনুষ্ঠানে সূচনা করেন। পরবর্তীকালে তার জবাব আমাদের বিভিন্ন প্রশ্নের দিতে গিয়ে বারংবার উল্লেখ করছিলেন 2002-এর তালিকা সম্বন্ধে যা পোর্টালে আছে। আমি ওনার কাছে জানতে চাই 2002-এর যে তালিকার কথা বলছেন সেটা কোনটে, যেটা আসল তালিকা না যেটা আপনারা কেটে ছেটে তুলেছেন পোর্টাল বলে কোনটে? উনি কিরকম স্তম্ভিত হয়ে গেলেন। সে আবার তাদের বলেছি, উনি বললেন অসম্ভব। আমি ব্যাগ থেকে বার করলাম আসল তথ্য। উনি একজন ওর সহকারীকে বললেন কমিশন নাম বাদ দেওয়া শুরু করেছিল এসআইআর শুরু হওয়ার আগেই। আমরা মাত্র 9টি বুথে ভোটার তালিকা আসল সংগ্রহ করে মিলিয়ে দেখেছি। 300 ভোটারের নাম বাদ দিয়েছেন পোর্টাল থেকে। অতএব সেই ম্যাপিং হবে না। ম্যাপিং এর যে সংখ্যা সেভাবে হয়রান করছে, সেই জন্য মানুষ তো আতঙ্কে আছে। আমাদের দল সবসময় সব মানুষকে ভরসা দেওয়ার চেষ্টা করছে যে আমরা যেরকম থাকবো। আমাদের দলের নেত্রী এবং আমাদের যুব নেতা আমাদের অভিষেক ব্যানার্জি সকলকে আশ্বস্ত করেছেন যে যোগ্য কোনো ভোটারের নাম আমরা বাদ দিতে পারব। দুশ্চিন্তার কারণ নেই। আমার দলের প্রতিটি আমি এবং আমার সহকর্মীরা আছে, সকলেই চেষ্টা যাতে মানুষের এইভাবে অন্যায়ভাবে যে নাম কেটে দেওয়ার যে চক্রান্ত তা যাতে সভা এসআইআর সম্বন্ধে কি বলবেন? যা বলার আমাদের অভিভাবক মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার তো বলেই দিয়েছেন, নতুন করে কিছু বলার নেই। কেন্দ্রীয় সরকার যেভাবে এসআইআরের নাম নিয়ে মানুষকে যেভাবে অত্যাচার করছে তারই প্রতিবাদী আজকের এই যে এবং এই সবাই আমাদের মন্ত্রী মাননীয় মহাশয় তিনি সবিস্তারে সমস্তটাই তাই শুধু এইটুকুই বলবো, বাংলা সারা ভারতবর্ষকে পথ দেখাবে এবং তৃণমূল কংগ্রেস সারা ভারতবর্ষকে পথ দেখাবে। একমাত্র বাংলায় যেখানে ধর্মনিরপেক্ষতা বজায় থাকে, সমস্ত ধর্মের মানুষ একটা মালার মতন নিজেদেরকে রাখেন সমস্ত ধর্মের সাথে। এবং আগামী দিনে 265টা সিট নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেস জিততে, এটা বিজেপিকে পরিষ্কারভাবে আমরা বলে দিতে চাই। মানুষ তৈরি আছে। সভা ছিল আপনাদের এসআইআরের চক্রান্তের বিরুদ্ধে আমরা তৃণমূল কংগ্রেস সবসময় লড়ছি এবং সেই জন্যই এখানে আমাকে দল থেকে বলেছে এখানে আসতে, সেই হিসেবে আমি এসেছি। কি বলবেন এসআইআর নিয়ে? আপনারা দেখতে পাচ্ছেন মানে একের পর এক প্রত্যেক দিন প্রত্যেক নিয়ত মানে এক একটা করে নতুন নতুন নিয়ম আনছেন এবং সাধারণ মানুষকে হ্যারাস করা ছাড়া এবং বেছে বেছে ভোটারদেরকে বাদ দেওয়া ছাড়া আর কোনো এদের কাজ নেই। সেটাই এনারা করছেন এবং সে বিষয়ে তবু আমরা বলবো আমরা সাধারণ মানুষের পাশে আছি। তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের পাশে আছে। তো যে কোনোভাবে এইভাবে ওরা চাইলেই করতে পারবে সেটা নয়, কারণ আমাদের দল খুব শক্তভাবে এই বিষয়টিকে দেখছে এবং আমরা মানুষকে যতটা সম্ভব যেভাবে সাহায্য করার দরকার আমরা সবসময় করছি।